আজকে আবার এসে গেছে সকালবেলা। মা অফিস গেলে তো আমার কাছে আজকে পাপা না, আজকে মাই দিয়ে গেছে। দেখো না, এসে সমস্ত সংসার নিয়ে বসেছে ওর। এবার তাদের নামগুলো বলো, তাদের নামগুলো বলবে। ভালো করে বলো, বুঝতে পারছি না। আচ্ছা, র্যাবিটো, র্যাবিটাফ। আচ্ছা, টেলু। বাবা কি নাম সব। এটা চিলি। আচ্ছা, এটা হানি বিয়ার। হানি বিয়ার। আর এটা অ্যাভোকাডো। অ্যাভোকাডো। বাবা, বুঝতে পেরেছো ওর সংসারের নাম সব। তাই ভাবি বাবানকে দেখলে যে আমার মেয়েরাও এরম খেলতো। তখন তো আর এসব আমি ভিডিও টিডিও করিনি, তাই শেয়ারও করতে পারিনি তোমাদের। সব নিয়ে বারান্দায় বসেছে। এখন বাজে সকাল 10:30। এটা কি? ও আমাদের বই, স্টোরি বুক নিয়েও বসে গেছে। চলো বাবান, এবার একটু আমি রেস্ট নেব, আর ভাল লাগছে না। বাবান আসলে পরে বাবানের পেছন পেছন আমার এত থাকতে হয়। ঝুম্পা কাজ করে গেছে, এবার গিয়ে একটু শোবো, নাহলে না আমি আর দম ফেলতে পারি না। বাবানকে একটু দেখিয়ে দিলাম তোমাদের। ছাদের জামা কাপড় মেলতে এসছি। ছাদে জামা কাপড় মেলতে আসলেই তো আমার পেছন পেছন আসে। ওপরে গেছে, ওপরে গিয়ে ওই সব দেখে, গিয়ে ওপরে গিয়ে দেখেছে যে আমাদের নেট লাগানো আছে না, নেট খুলে গেছে। হাওয়া টাওয়াতে হবে। এই ও হচ্ছে আমাদের ওপরের রিপ্রেজেন্টেটিভ, সব কিছু দেখে শুনে বলে। হনুমান? এ বাবা, তুমি যখন সকালে উঠেছিলে তখন ছিল না? সকালে যখন উঠেছিলে তখন ছিল? ওমা, এই খাটটাও ঠিকই ছিল। তা কে ফেললো? এ বাবা, এই নেটগুলো সব খুলে খুলে যাচ্ছে। ফুলে গেছিল, এখন আবার এই দিকটা। তাইলে না, এমন কিছু তো হাওয়া হয়নি। হতে পারে, হ্যাঁ, সেই দিন দুপুরবেলা ঝড় হয়েছিল না। প্রথম দিনটা কিছু হয়নি, প্রথম দিন যখন দেখলাম প্রথম দিন, তাহলে কি জন্য হলো? এই নেটগুলো বেশি হাওয়াতে, নাইলনের দড়ি দিয়ে লাগানো থাকে তো, মানে টানাটানিতে খুলে যায়, মানে হাওয়াতে এদিক ওদিক হওয়াতে এসে আরেকজন সব বেঁধে বেঁধে দিয়ে যায়। নাইলনের দড়ি দিয়ে এসে বেঁধে বেঁধে দিয়ে যায়। ও বাবা, এটা এইভাবে উল্টোলো কি করে গো খাটটা? হনুমান নাকি নাকি চোর এসছিল বক্স, এই ফোল্ডিং খাটটা নিয়ে যাবে বলে। তা না হলে এইভাবে উল্টিয়ে রাখলো কি? এমন তো ঝড় হয়নি। চেয়ারটা উল্টানো। এ বাবা, চিন্তা করো, এই 4তলার ছাদে এই অবস্থা হয়। এখানে তো আসাই হয় না, মাসে একদিনও না এরকম। থাক, তুমি হাত দিও না কিছুতে, ব্যথা পেয়ে যাবে। আমি একটু শুয়েছিলাম, বাবান এই কথা বলাতে ও বললো তাহলে লাগিয়ে আসি। বাবান আসলেই ওপরে মাঝে মাঝে আসে, ওই হচ্ছে আমার কেয়ারটেকার, সব কিছু কেয়ার করে। বোঝো কোথা থেকে পেয়েছে এই ক্রিস্টালের হারটা, ওটাকে বের করে পড়া আরম্ভ করেছে। কবেকার কেনা, বোধহয় বছর 30 আগের ক্রিস্টালের হার। ওই সব খুঁজে খুঁজে বের করে, সব কিছুতে যেন না হাত মারে, সব কিছুতে। থাক, হাত দিও না, নোংরা থাক, বাবি দাদান করবে। আজকে ডিনারে বাবান বায়না করেছে পনির খাবে, তাই মশলা পনির বানাচ্ছি। কি করে বানাচ্ছি তোমাদের দেখাচ্ছি। শুধু বায়না, জানো না, রাত্রে দুধ রুটি খেতেই চায় না, খেতেই চায় না। তা বানাচ্ছি, তোমাদের দেখাচ্ছি। মশলা পনির বানানোর জন্য এই যে কাবলি ছোলা অল্পই ছিল, একটু
প্রেশারে সিটি দিয়ে রেখেছি। এই সন্ধেবেলা এসে ভেজালাম, এইটুকু সময়ের ভেজানোতে হয়, তা যাই হোক সিটি দিয়ে রেখেছি। আর প্লেন করবো না বলে এই একটু পেঁয়াজ গ্রেটারে গ্রেট করে রেখেছি, আদা, কাঁচা লঙ্কা, তার সঙ্গে এবার সব মশলা দেবো, ধনে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে মিক্সড করে মশলা দিয়ে করবো। এখন আগে পনিরগুলো ভেজে নিই, একটু নুন আর হলুদ দিয়ে তেলের মধ্যেই দিয়ে দেবো, হোয়াইট অয়েল দিয়েই করছে। নুন আর হলুদ দিয়ে পনিরগুলো একটু ভেজে নেবো। আর কি বলতো, বিকেলবেলা একদম রান্নাঘরে রান্না করতে ইচ্ছা করে না, যা করার সকালে, বিকেলে করতে হলেই মাথা গরম হয়ে যায়। শুধু বাবান বলেই করছি। পনিরগুলো একটু উল্টে পাল্টে ভেজে নেবো, খুব একটা লালও করবো না। পনিরগুলো মোটামুটি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। খুব বেশি ভাজার দরকার নেই। পনির ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু দারচিনি আর দুটো এলাচ, গ্যাসটা সিম করে দিয়েছিলাম। আর দিয়ে দেবো একটু সাদা জিরে, হলুদ। এর মধ্যে আলু দিয়ে করছি, আলুগুলো একটু সেই কাবলি ছোলার সঙ্গে আলুগুলো সিটি দিয়ে নিয়েছিলাম, তাহলে তাড়াতাড়ি হবে রান্নাটা। আলুগুলো কেটে কেটে দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে একটু ভেজে নেব। আলু ভাজার মধ্যে এই মশলাটা রেডি করেছি, পেঁয়াজ গ্রেটারে, আদা, ধনে জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ সব দিয়েছি, ওগুলো দিয়ে দেবো। পেঁয়াজ দিয়েই করলাম একটু রিচ করে। সবসময় জিরা বাটা দিয়েই খাই, আজকে একটু ভাবলাম ভালো করে করি। বাটিটা দিয়ে জল দিয়ে দিলাম, নুন দিয়ে দিই, এবার নুন দেবো। এবার ঢেকে দেবো। একটু ঢেকে করলে কি মশলাটা ভালো সিদ্ধও হবে, কষানোও হবে। এবার মশলাটা খুলে দেখি কিরকম কষানো হয়েছে। ভালোই কষানো হয়ে গেছে। এবার কাবলি ছোলাগুলোতে সেদ্ধ করেছি, ওই জল সমেতই দিয়ে দেবো। প্রেসারে সিটি দিয়েই রেখেছি, মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে। প্রেসারে সিটি দেওয়ার পরেও ভালোই শক্ত শক্ত রয়েছে। আসলে আমি না গোটা গোটা আলু দিয়ে দিয়েছিলাম, ভেবেছি প্রেসারে দিয়েছি গলে যাবে বোধহয়, তা হয়নি। এই জন্য বড় বড় পিস করে করে দিয়েছি। বাবা করিস না, দেখিস। এখন একটু সেদ্ধ হবে আলুগুলো, এবার একটু ঢেকে দেবো, আলুগুলো আর একটু সেদ্ধ হোক। এবার মোটামুটি হয়ে গেছে,
ভালো করে ফুটে উঠেছে। এবার পনিরগুলো ছেড়ে দেবো তার মধ্যে। করতে বেশিক্ষণ লাগে না, কিন্তু কি বলতো, ধৈর্যে পুরো এরা আর করার। হয়ে গেল আমার মশলা পনির, চটপট রান্না। এবার আলু ভালো সিদ্ধ হয়ে গেছে, এবার আলু একবারে গলে গেছে। আমার পনির কমপ্লিট। কেমন লাগলো তোমাদের জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চটজলদি রান্না।